আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যার কুদরতে সকলের জান। আশা করি আপনাদের এই যে রোজার ঈদ থেকে কোরবানির ঈদ চলে গেল, আপনারা হয়তো অনেক আনন্দ ফুর্তি, অনেক মানে আত্মস্বজনের আনাগোনা, এবং আপনারা নিজে নিজে চেষ্টা করেছেন যে যাতে একে অপরের সাহায্য করতে পারে এবং আনন্দ ফুর্তির মধ্যে মশরুফ হয়ে থাকতে পারেন। কিন্তু একদিকে যখন আনন্দ চলছে, অন্যদিকে চলছে হাহাকার, কান্না এবং মানুষের চিৎকার চেঁচামেচি। আমরা কখনো এটা খেয়ালই করিনি যে আমাদের আনন্দের মাঝে আমাদের পাশে আরেকজন মুসলমান ভাই, একজন মুসলমান বোন, আরেকজন মুসলমান আত্মীয় স্বজন, তারা কান্নায় ভেঙে পড়ছে এবং তারা তাদের সন্তান হারিয়েছে, তাদের কারো মা হারিয়েছে, কারো বাবা হারিয়েছে, কারো ভাই হারিয়েছে। কিন্তু আমরা কখনো এটা খেয়ালই করিনি, আমরা কখনো এটা জানার চেষ্টাই করিনি যে আমাদের আনন্দের পেছনে যে কান্নার পাহাড়, হাহাকার, সেটা আমাদের কান পর্যন্ত পৌঁছায়নি। কারণটা হলো যে আমরা কখনো ভাবিনি যে আমরা ব্যতীত অন্য কারো আনন্দ হচ্ছে কি হচ্ছে না, কষ্ট পাচ্ছে কি পাচ্ছে না, এই খেয়ালে, এই নিয়াতে কিন্তু আমরা প্রতিনিয়ত চলে ফিরে বেড়াচ্ছি। কিন্তু আজকে দেখুন, যারা আমরা নিজেকে মুসলমান এবং মুসলমান নামে দাবি করে বড় বড় কথা বলি, ইসলামের বড় বড় ফতোয়ার দিকে চলে যাই যে এটা হচ্ছে কি জায়েজ হবে না, এটা হারাম হবে, হ্যান ত্যান, এগুলা মানে যারা আলেম শ্রেণীর লোক আছে এবং যারা আমাদের দেশ চালাচ্ছে, তারাও কিন্তু এর এর মধ্যে ইনভলভ হয়ে আছে। কিন্তু তারা কখনো বলে না যে দেখো, তোমরা এইভাবে চলো কিংবা এইভাবে বলো। তারা শুধুমাত্র নিজের পেট বাঁচানোর জন্য, নিজের টাকা রোজগার করার জন্য আপনাদের কাছে যে চালাকি, সেই চালাকিটা কিন্তু প্রথম থেকে করে আসছে এবং করে যাবে। যদি না আমরা যারা আম জনতা আছি কিংবা আম মুসলমান আছি, যারা আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমার পিতা মুসলমান, আমার বংশের অন্যান্য সকলে মুসলমান, তাদের নামের সাথে নাম মিশিয়ে আমরা যে রাস্তায় চলাফেরা করে বেড়াচ্ছি, শুধুমাত্র এইটুকুর উপর বেস করে আজকে আমরা চেষ্টা করি যাতে আমরা মুসলমান হিসাবে একজন আরেকজনের উপরে মানে কাছে যাতে আমরা বলতে পারি দেখো আমরা মুসলমান। কিন্তু আদৌ কি আমরা মুসলমান? ইসলামের কি হক্কানিয়াত শুধুমাত্র মুসলমান নাম নেওয়াটা, নাকি ইসলামের হক্কানিয়াতটা হচ্ছে যে ইসলামের যে রুলস আছে, যে কায়দা কানুন আছে, যে নিয়ম কানুন আছে, শরীয়ত আছে, যে শরীয়ত আল্লাহর বিধান আছে, সেই বিধানগুলো মেনে চলা। আজকে মসজিদুল আকসা এবং মসজিদুল হারাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে এই দুটি ক্যাবলার কথা আমাদের কাছে ঘোষণা করেছেন। কিন্তু সেই দুটি ক্যাবলার মধ্যে আমরা কখনো এটা দেখিনি যে মসজিদুল হারাম এবং মসজিদুল আকসার ফারাক করে দিতে। আমরা একটা দিকে খেয়াল করি, সেটা হচ্ছে মসজিদুল হারাম, যেখানে আমাদের তামাম দুনিয়ার ইমাম, যেটাকে প্রধান ইমাম বলা হয়, সেই প্রধান ইমাম আমাদের হচ্ছে সকলের ইমাম। চাই আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, সেই প্রান্ত থেকে সেই মসজিদুল হারামের যে ইমাম থাকে, সে হচ্ছে আমাদের সকল মসজিদের সেই ইমাম। এবং আমাদের উচিত যে এই যে আমাদের ইমাম আছে, যারা যারা আমাদের আজকে দিনের খাতিরে যারা আমাদেরকে পরিচালনা করছে, তাদেরও উচিত যে এই দুনিয়া সম্বন্ধে আমাদেরকে অবগত করা। যেহেতু আমরা সাধারণ জীবন যাপন করি, সাধারণভাবে কর্মরত হয়ে যাই, সেই সাধারণ কর্মরত হওয়া অবস্থায় আমাদেরকে কিছু মানুষ, যাদেরকে আলেম কিংবা ওলামা কিংবা মুফতি মুহাদ্দিস যাই বলুন না কেন, তাদের কাজ হচ্ছে যে আমাদেরকে প্রতিনিয়ত সাবধানতার দিক মানে নির্ধারণ করে দেওয়া যে এটা খারাপ না, এটা ভালো। কিন্তু আমাদের মাঝে যারা আজকে সোশ্যাল মিডিয়া বলুন, চাই জালসার ময়দানে বলুন, চাই মসজিদের ইমাম যারা আছে তাদের বলুন, তারা কিন্তু নিজের
স্বার্থটাকে, নিজের পেট বাঁচাতে এবং নিজের ব্যবসা বাণিজ্য চালিয়ে রাখতে ইসলামকে ভেঙে চুরে অন্য কিছু একটা আমাদের সামনে প্রতিস্থাপন করা হয়, যাতে আমরা আমাদের মতো চলতে থাকি এবং তারা তাদের মতো চলতে থাকে। কিন্তু এইভাবে ইসলাম চলে না। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মুসলমান হওয়াটা কতটুকু মানে ভালো কাজ এবং কতটুকু মানে পাক ও ছাপের একটা জাতি? আজকে মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা আকসা সম্বন্ধে আপনাদের সামনে কয়েকটা কথা তুলে ধরবো, বেশি আমি কথা বলবো না। তো যে ইসলামে যে আল্লাহ রাব্বুল আলামিন, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা সম্বন্ধে কয়েকবার আমাদেরকে অবগত করেছেন যে দেখো, আমাদের প্রথম কিবলা হচ্ছে মসজিদুল আকসা এবং দ্বিতীয় কিবলা হচ্ছে মসজিদুল হারাম। তো আমরা প্রথম যে কিবলা আছে সেখানে কিছু বেজাতি দেশ আজকে আক্রমণ করছে, যাতে ওই মসজিদুল আকসাকে ভেঙে তারা নিজের ধর্মের যে হাইকালি সুলেমানি, সেই হাইকালি সুলেমানিকে তৈরি করা। তাতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমান বাচ্চাদেরকে অহরহ খুন করা হচ্ছে, কয়েকটি পরিবারকে একদম মানে মেরে ছাপ করে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা এখনও সেই ঘরের মধ্যেই বসে আছি এবং নিজে নিজে চিন্তা করছি যে আজকে আমার কতটুকু আনন্দ হয়েছে, কতটুকু আনন্দ হয়নি। এটা কি শুধুমাত্র আপনাদের ওপর দোষারোপ চাপাচ্ছি তা কিন্তু না, এর দোষারোপ আমরা সকলে, মুসলমান রূপে যারা আজকে আমরা দাবি করছি তারা সকলে। একদিকে মসজিদুল হারাম নিয়ে যে তাণ্ডব চলছে, আজকে ফিলিস্তিন বলুন, চাই অন্যান্য কান্ট্রি বলুন, আজকে যারা মসজিদুল আকসার জন্যে শহীদ হয়ে যাচ্ছে, কাল কিয়ামতে তারা দাঁড়িয়ে যখন আপনার সামনে বলবে যে যখন আমাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে তখন এই যে ব্যক্তিগুলো ছিল তারা কিন্তু চুপ করেছিল, তারা কোনো কথা বলেনি। হে আল্লাহ, তোমার এই যে মসজিদুল হারাম এবং মসজিদুল আকসার জন্য আমি, আমার সন্তান, আমার স্ত্রী, আমার বোন, আমার পুরো ফ্যামিলি তোমার এই ইসলামের নামে কুরবান করে দিয়েছি। তখন ভেবে দেখুন যে আপনার বিচারটা আর তার বিচারটা কেমন হতে পারে। আমি দুটো কথা বলবো, সেটা হচ্ছে যে মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা। তো মসজিদুল হারাম যারা চালাচ্ছে তারা সৌদির সরকার, যারা ইসলামের দিনের পর দিন কিন্তু ইসলামের যে শরীয়ত আছে তা ভেঙেই চলেছে। কিন্তু মসজিদুল আকসা সম্বন্ধে যখন এই ইহুদিরা, যখন নাসারারা যখন আক্রমণ করছে নানা দিক থেকে, নানাভাবে, নানা রাজনীতির ক্ষেত্রে, শুধুমাত্র একটি জিনিস প্রতিস্থাপন করার জন্য, সেটা হচ্ছে হাইকালি সুলেমানি। এবং আমরা যেটাকে বলি যে দাজ্জাল, যেটা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই জামানায় দাজ্জালের আবির্ভাব হবে, সেই দাজ্জালকে ইহুদি ও নাসারারা মনে করে তাদের ভগবান, তাদের দেবতা। তার যে প্রতিচিহ্ন, সেটাকে প্রতিস্থাপন করার জন্য মসজিদুল আকসাকে ভেঙে গুড়িয়ে দিয়ে তাদের হাইকালি সুলেমানিকে কিন্তু প্রতিস্থাপন করার চেষ্টা চলছে। আজকে আমরা ইসলামের সেই হাক্কানিয়াতকে ভুলে গিয়ে আমরা শুধুমাত্র নিজের দিকটা ভাবছি। কাল কিয়ামতের কথা, আল্লাহর কথা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিন্তু আমরা ভেবে দেখছি না যে আমাদেরকে কি বলা হয়েছে আর আমরা করছিটা কি। আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ঢুকে এটা দেখার চেষ্টা করছি যে কোনো পশুর অন্ডকোষ খাওয়া যাবে কি জায়েজ না। এখনও আমরা ওই পশুর অন্ডকোষ নিয়ে পড়ে আছি। যেই পশুর কুরবানি দেওয়ার জন্য যে হুকুম হয়েছে, কুরবানি কেন দেওয়া হয়েছে, সেটা কিন্তু আমরা না ভেবে আমরা এখনও ওই সেই অন্ডকোষেই পড়ে আছি। কিন্তু এই অন্ডকোষে পড়ে আছি কেন? আজকে দেখুন, আমাদের সোশ্যাল মিডিয়া বলুন, চাই আমাদের দেশে কিংবা গ্রামে যারা আলিম এবং ওলামারা আছেন, তারা এই যে জিনিসগুলোকে, মেন জিনিসগুলোকে মানে ছাপিয়ে এই সবগুলোকে দেখাচ্ছে, আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এই কারণের জন্য, যাতে তাদের ব্যবসা, তাদের পেট যাতে বাঁচে। কিন্তু দিনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে যে ঘোষণা দিয়েছেন যে হে মুসলমান, হে ঈমানদারগণ, তোমরা আমার দিনের সাহায্যকারী হয়ে যাও, আমি তোমাদের সাহায্যকারী হয়ে যাব।
তোমাদেরকে এমন ক্ষমতা দিয়ে দেবো, আমি যেমন বলি যে কুন ফায়াকুন, হয়ে যায়, তো তোমারও ক্ষমতা সেই রকমই হয়ে যাবে। যেমন যখন তুমি বলবে যে এটা হয়ে যায়, তখন হয়ে যাবে। কিন্তু আমাদেরকে আজকে আল্লাহ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লামের যে হুকুম, তার কাছ থেকে আমাদেরকে অনেক দূরে নিয়ে চলে এসেছে এই আলিম শ্রেণীর লোকেরা। আর এই আলিম শ্রেণীর লোকেরা কেন এটা করেছে? শুধুমাত্র আমাদের দেশ চলছে যে রাজরাজাদের ক্ষেত্রে, তারা তাদের হয়ে কাজ করছে। তারা চেষ্টা চালাচ্ছে যে দেখো, আজকে যারা দেশ চালাচ্ছে তাদের কাছে তারা ইমাম বলুন, ওলেমা বলুন, মুফতি, মুহাদ্দিস এবং যারা আজকে দিন নিয়ে, যারা ইসলাম নিয়ে পরিচালনা করছেন, তারা তাদের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে শুধুমাত্র তাদের পেট বাঁচানোর জন্য এবং তাদের ইনকাম রক্ষা করার জন্য। আজকে চাই আপনি যাই বলুন না কেন, হিসাব অনুসারে দেখতে পাওয়া যাচ্ছে আজকে ফিলিস্তিনে কয়েক হাজার, 37,786 জন এখন পর্যন্ত তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে শুধুমাত্র মসজিদুল আকসার কারণের জন্য। কিন্তু তাতেও আমাদের ভ্রূক্ষেপ হচ্ছে না এবং আমরা কখনো ভাবছি না যে তারা শহীদ হয়ে যাচ্ছে, তাদের সাথে আমাদের কী সাথ। এই যে চিন্তাধারা, কালকে যখন ওই গজব আল্লাহ আমাদের কাছে পৌঁছাবেন এবং আল্লাহ যখন সেই গজব আমাদের কাছে দিয়ে দেবেন, তখন আপনার কিংবা আমার সেই অবস্থাটা কি ঘটতে পারে? যখন আমার সন্তান মারা যাবে, যখন আমি মারা যাব, আমার ভাই মারা যাবে, আমার বাবা মারা যাবে শুধুমাত্র ইসলামের খাতিরে। কিন্তু যখন আমি দেখছি যে না, তারা মারা যাচ্ছে, আমাদের কিছুই যায় আসছে না, আমরা এখনও আনন্দ করে যাচ্ছি, এখনও কোরবানি দিয়ে যাচ্ছি, এখনও এইসব আলেমদের ফতোয়ার যে এই যে অন্ডকোষ খাওয়া বলেন চাই, অন্যান্য যেসব ছোটোখাটো বিষয়ে যেগুলো আমাদের প্রয়োজনীয় নাই, আমাদের প্রয়োজন নেই, সেই সব জিনিসগুলোকে নিয়ে আজকে যে সোশ্যাল মিডিয়া গরম হয়ে যাচ্ছে, সেই সোশ্যাল মিডিয়া গরমে আমরা কিন্তু পুরো ছারখার হয়ে যাচ্ছি। আসল যে দিন, আসল যে ইসলাম, আসল যে মানে হাক্কানিয়াত, সেই হাক্কানিয়াতটাকে আমরা কিন্তু দেখছি না। আজকে সৌদি বাদশাহ বলুন, আজকে তারা ইহুদ ও নাসারাদেরকে অস্ত্রপাতি দিচ্ছে, টাকা দিচ্ছে, অর্থ দিচ্ছে এবং ভেতর এত সম্পর্ক রেখেছে তারা, যে যাতে আজকে ইসলামের যে মসজিদুল আকসা এবং যারা আজকে এই মসজিদুল আকসা সম্বন্ধে শহীদ হয়ে যাচ্ছেন, তাদেরকে মারার জন্যে যে অস্ত্র এবং অর্থের প্রয়োজন তারা কিন্তু দিচ্ছে এবং তাদের সাথ দিচ্ছে আমরা, যারা সৌদি আরব থেকে আজকে ইনকাম করার জন্য যাচ্ছে, তারা আসছে, নানা ধরনের ফতোয়া দিচ্ছে, তারা ইসলামকে বিভ্রান্ত করছে এবং সেই সব শ্রেণীর আলিমগুলো যারা আজকে সত্য যে ঘটনাটা, সেই ঘটনাটা না বলে আমাদেরকে দৈনন্দিন জীবনের যে চলাফেরা, সেই চলাফেরার মাঝে একটু একটু করে বিষ দিয়ে যাচ্ছে আর ইসলাম থেকে অনেক দূরে আমাদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছে। তো এখনও সময় আছে, এখনও আমাদের উচিত যে আল্লাহ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের আকৃষ্টতা এবং আমাদের যে হাক্কানিয়াত, সেই হাক্কানিয়াতটাকে আঁকড়িয়ে ধরা এবং সেই সব বিষয়ে জিহাদ ঘোষণা করা, যেসব বিষয়ে আজকে দিন ইসলাম আমাদেরকে হুকুম দিয়েছেন, কিন্তু আমরা সেটা কিন্তু করছি না। আমরা করছি নিজের জীবন কিভাবে চলবে, কিভাবে আনন্দ ফুর্তি করতে পারবো, কিভাবে ইনকাম করতে পারবো, এটা কিন্তু আমরা কখনো আখিরাত নিয়ে ভাবছি না। আজকে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা শুধুমাত্র নিজের জন্য না ভেবে দিন ইসলামের জন্য একটু চিন্তা করে দেখুন, যে জিনিসটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে ইসলামের, সেটা নতুন করে আর তৈরি হবে না, সেটা আর আসবে না। কিন্তু যখন আপনার ইন্তেকাল হয়ে যাবে, যখন আল্লাহর বিচার শুরু হয়ে যাবে, তখন সেই দিন আপনি কি জবাব দেবেন? এটা বলবেন যে যখন ইসলামের এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে, যখন আল্লাহ আপনাকে বলেছে যে ইসলামের সাহায্যকারী হয়ে যাও, তখন তা ইসলামের সাহায্যকারী না হয়ে আপনি নিজের কথা চিন্তা করেছেন, আপনি আপনার পরিবারের কথা চিন্তা করেছেন, দিন দুনিয়ার কথা চিন্তা করেছেন, কিন্তু ইসলামের যে হাক্কানিয়াত, ইসলামের যে জিহাদ, ইসলামের যে সম্বন্ধে যে প্রতিবাদ, ইসলামের যে জন্যে যে শহীদ হওয়া, সেটাকে আপনি ভুলে গেছেন। সেটার জন্য কিন্তু আল্লাহ আপনাকে কিংবা আমাকে কাউকেই ক্ষমা করবে না। আর ক্ষমা তো করবে না এই সব আলিম শ্রেণীর লোকগুলোকে, যারা আজকে বড় বড় ফতোয়া দেয়, ইসলামে নামাজের মধ্যে, রোজার মধ্যে, হজের মধ্যে, জাকাতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। কিন্তু এই বিভ্রান্তি সৃষ্টি করে তাদের পেট এবং দুনিয়া চালানোর জন্য উঠে পড়ে লেগে আছে। আপনাকে বিভ্রান্ত করার জন্য নানা ধরনের ফতোয়া দিচ্ছে, নানা ধরনের রাস্তা দেখাচ্ছে, যাতে আসল যে
মহাব্বত, আসল যে আখলাক আপনার মধ্যে থাকা উচিত, সেই আখলাকটাকে ধ্বংস বরবাদ করে দিয়েছে। এখনও আপনাদের কাছে অনুরোধ, আপনারা মুসলমান হয়ে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনারা ইসলামের হাক্কানিয়তটাকে একটু বোঝার চেষ্টা করুন। আর সেই সব শহীদদের দিকে তাকিয়ে দেখুন, আজকে যারা দিনের খাতিরে তারা একের পর এক তাদেরকে নিজেকে শহীদ করে দিচ্ছেন। আপনাদেরকে এটা বলছি না যে আপনারা গিয়ে তাদেরকে শহীদ হয়ে যান, কিন্তু অনেকও ভাই আছে এরকম প্রশ্ন করতে পারেন, দেখো আমি এই দেশে বাস করছি, আমি এই দেশে বাস করছি, ওইখানে যে এত কিছু ঘটছে আমরা কি করতে পারি? যেহেতু আমরা কিছু করতে পারছি না, এটা দেখার মালিক হলো আল্লাহ। কিন্তু আপনি নিজে সেখানে যেতে পারছেন না, কিংবা নিজে সেই প্রতিবাদটি করতে পারছেন না, তবু আপনি যেই জায়গায় বাস করছেন সেই জায়গায় অন্তত আপনার পরিবারে হোক, যা আপনার বন্ধু মহলে হোক, কিংবা আত্মীয় স্বজনদের কাছে হোক, তাদের কথা তুলে ধরুন, তাদের কথা বলুন, যারা আজকে শহীদ হয়ে যাচ্ছে। হয়তো বা কাল কিয়ামতে গিয়ে এই কথাটুকু বলার জন্য আপনাকে জান্নাত নসিব করে দিতে পারে আল্লাহ। আপনারা এখনও ওই সেই পশুর অন্ডকোষ বলুন, চাই বিবাহ বলুন, চাই বলুন, এই ছোটোখাটো বিষয়ে যারা বিভ্রান্তি সৃষ্টি করছে, আর আপনারা বিভ্রান্ত হচ্ছেন, তার থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। এই বলে আজকের এই কথাবার্তা আমি শেষ করছি। তবে আগামীতে আমি অবশ্যই এই নিয়ে আরও আলোচনা করব, এবং দিন ইসলামের যারা বিভ্রান্ত সৃষ্টি করছে তাদেরকে আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ। যদি আপনারা মনে করেন যে আজকে আল্লাহ এবং আমার নবীর কালাম অনুপাতে আমরা চলবো, তো অবশ্যই চেষ্টা করবেন যে যারা হক কথা বলে, যারা সত্য কথা বলে, তারা যারা ইনকামের কথা বলে না, যারা ইসলামে বিভ্রান্ত সৃষ্টি করে না, অবশ্যই তাদেরকে খুঁজে বেছে তাদের কথা শুনে চলা উচিত আপনাদের, এবং নিজেও আপনাদের চেষ্টা করা উচিত যাতে ইসলামের হাক্কানিয়াতটা কী সেটা বোঝার। তো এই বলে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।